সব সময় ইয়াদ রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমিন। এই পৃথিবীতে টাকা হলে হাজারো মানুষ থাকবে আপনার পিছনে, হাজারো মানুষ পাওয়া যাবে, বাট টাকাটা না থাকলে আপনি সবচাইতে যে মানুষটাকে ভালোবাসতেন, যে মানুষটাকে পছন্দ করতেন, সেই মানুষটাও আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। বাস্তবতা অনেক কঠিন। পৃথিবীতে যেরকম ভাবে টাকা পয়সা ধন সম্পদ আছে, যা দাম আছে, তার সম্মান আছে, তার তদ্রূপ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে পৃথিবীটা হচ্ছে দুইটা বিষয় সমন্বয়, একটা হচ্ছে আখিরাত আর একটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে দেখবেন অনেকের সম্মান আছে, কিন্তু ওই কিয়ামতের ময়দানে তার সম্মান নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন, প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে তার কিয়ামতের নেক আমল সামারা জোগান করে এসেছে, কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছে। আপনি টাকা পয়সা ধন সম্পদ থাকলে এই নয় যে তার সকল ইবাদত সকল কিছু কবুল হয়ে যাবে। কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকে, প্রত্যেক দিন। কবর বলতেছে যে আমি আল্লাহ নবী সাহাবীদের কেউ ছাড়েনি। আল্লাহ নবী সাহাবী মুআয ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা এর মতো মানুষকে আমি ছাড়িনি। মুআয ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন যে তার কখনো তাহাজ্জুদ নামাজ, কখনো নফল নামাজ ছুড়েনি। তিনি সব সময় ইবাদতে মগ্ন ছিলেন। যে কবর বলতেছেন আমি আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা এর মতো মানুষকে ছাড়িনি, আমি সেই কবর। অনেক মানুষ আছে বলবে যে যারা বলে মৃত্যুর পরে যা হবার হবে, এত চিন্তা কিসের, এত আফসোস কিসের, নো চিন্তা ফু ফুর্তি, চিন্তা করে কি লাভ? 2 দিনের দুনিয়ার মধ্যে আমরা এসেছি, 2 দিনের দুনিয়ায় থাকবো, কয়দিন আর থাকবো, হাসি ফুর্তি করিনি। কিন্তু আপনি 2 দিনের দুনিয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। এই 2 দিনের দুনিয়ায় আপনার সীমালঙ্ঘন নয়। এর পরবর্তী আরেকটা জীবন আছে, যেই জীবনের শুরুও নাই শেষও নাই, কিন্তু 2 দিনের দুনিয়ার শুরু আছে, শেষও আছে। মৃত্যুর পরে এই 2 দিনের দুনিয়া শেষ। তার যারা বলে যে মৃত্যু 2 দিনের দুনিয়াতে এসেছি হাসি ফুর্তি করার জন্য, তাদেরকে আমরা বলতে চাই যে কবর দেখেছেন, কবরে আযাব দেখেন নাই। কবর বলতেছে যে এই জায়গাটা হচ্ছে এমন মানুষের জায়গা যারা ইবাদত করে আমার কাছে আসবে, নেক আমল নিয়ে আমার কাছে আসবে, আল্লাহর নামাজ কালাম পড়ে আমার কাছে আসবে, এটা হচ্ছে তাদের জায়গা। আর জান্নাত জাহান্নাম উভয়টা হচ্ছে, একটা হচ্ছে ভালো কাজ আর একটা হচ্ছে খারাপ কাজ। তো ভালো কাজ হচ্ছে ওই ব্যক্তির জায়গা যে দুনিয়াতে নেক আমল সব কাজ করেছেন, আর যে ব্যক্তি খারাপ কাজ করেছেন তার জন্য জান্নাত অবধারিত। নাউজুবিল্লাহ। এজন্য এখন থেকে সচেতন হয়ে যান। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যারা থাকার কথা ছিল তারা থাকতে পারেনি। হাজারো পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন বিল মারুফ ওয়া আনিল মুনকার, সৎ কাজ দেখার জন্য, অসৎ কাজ থেকে সৎ পথে ফেরার জন্য। সে মানুষরা চলে গেছে, আমাদের থাকার জায়গা নাই। আমরাও চলে যেতে হবে, আমাদেরকে একদিন সে পরে পাড়ি দিতে হবে, সবাই যেতে হবে। আমি প্রত্যেকটা যুবক ভাইকে বলতে চাই যে জীবনে যদি সুন্দর একটা জীবন গড়তে চান, জীবনে যদি সুন্দর একটা পরিবার করতে চান, জীবনে যদি সুন্দর একটা লাইফ পার্টনার পেতে চান, তাহলে দিনদার নারীকে বিয়ে করবেন। কারণ এই দিনদার নারী, আপনি থাকবেন কাজ করবে, বিভিন্ন জায়গায় থাকবেন, ঘরের প্রেজেন্টলি থাকবে আপনার নারী, আপনার ছেলে মেয়ে সবার খোঁজ খবর নিবে আপনার নারী, আপনার ছেলে মেয়েকে মানুষ করার দায়িত্ব হচ্ছে আপনার নারী। আপনি তো বাড়িতে থাকেন না, ছেলে কোথায় থাকে, কিভাবে থাকে, কোন অবস্থায় থাকে সেটা আপনার খবর নাই। আর এমন নারীকে বিয়ে করবেন যে নারী কখনো কারো গার্লফ্রেন্ড হতে পারে না, আর কারো গার্লফ্রেন্ড কখনো দিনদার নারী হতে পারে না। বর্তমান সময়ে আমাদের সমাজটা এই
বিষয়গুলোর গতিকে ইসলামটা ধ্বংস হয়ে যাচ্ছে নারীর কারণে। আল্লাহ তাআলা নারীকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, শ্রেষ্ঠ সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু বাইরের কালচার গুলো নারীদের হাতে আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। স্কুলের পাঠ্যবইয়ের ট্রান্সজেন্ডার যেটা নামক, এই ট্রান্সজেন্ডার মতবাদ শব্দ দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ওই দিকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, আমাদের কোমলমতি শিশুদেরকে ওই দিকে উৎসাহিত করা হচ্ছে, তাদেরকে শরীফ শরীফার গল্প পড়িয়ে, শরীফ শরীফার গল্প শিক্ষা দিয়ে তাদেরকে ওই দিকে উৎসাহিত করা হচ্ছে। তাহলে আমাদের ছেলে মেয়েরা আর শরীফ থেকে শরীফা হওয়া, রহিম থেকে রহিমা হওয়ার আর বেশি দিন বাকি নেই। মনে রাখবেন, ভাইরাস আক্রমণ করার আগে ভাইরাস প্রতিরোধ করা যতটা সহজ, ভাইরাস আক্রমণ করার পর প্রতিষেধক টিকা দিয়ে আক্রমণ করা ততটা কঠিন। যে সমাজের মধ্যে গুনার কাজটা সবচাইতে বাড়িয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, সে গুনার কাজটা যদি সমাজের দায়িত্ববান, সমাজের কর্তব্যবান মুরব্বীরা যদি সমাজ থেকে দূর না করে, তাহলে ওই মুরব্বীরা সমাজ থেকে যদি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যান, তাদের মৃত্যু হয়, তাহলে এই সমাজের গুনার কাজ আর বাড়তে থাকবে, গুনার কাজ আরো বেড়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে যারা গুনাহ করবে তাদের দিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকাবেন না, তারা আল্লাহর দৃষ্টিপাত থেকে বঞ্চিত থাকবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন কিছু মানুষ থাকবে যারা আমার রহমত থেকে বঞ্চিত থাকবে, এমন কিছু ব্যক্তি থাকবে যারা আমার রহমত থেকে বঞ্চিত থাকবে, যাদের দিকে আমি কখনো চোখ ফিরে তাকাবো না, যাদের দিকে আমি কখনো দৃষ্টিপাত করবো না। এ দেখবেন কিছুদিন আগে আসিফ মাহতাব একজন যুবক ইসলামের জন্য একটা পাঠ্য বইয়ের ট্রান্সজেন্ডারের মধ্যে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প পড়িয়ে আমাদের কোমলমতি শিশুদেরকে ওইদিকে উৎসাহিত করেছে, কিন্তু ও ভাই ইসলামের জন্য এটা প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার কারণে তার চাকরি শেষ হয়ে গেছে, প্রতিবাদ করার কারণে তাকে চাকরি থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আপনি দেখবেন ভালো মানুষের এই পৃথিবীতে চলার পথে সবসময় কষ্ট পাবে, তাকে অত্যাচার করবে, ইগনোর হবে, তাকে প্রতারিত করবে, তার সাথে সবাই প্রতারণা করবে। দেখবেন এই সফলতার সময় কাছের মানুষরাও তাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কারণ যে ট্রান্সজেন্ডারের যে শরীফ শরীফের গল্প পড়াচ্ছে এটা হচ্ছে কমবেলুতের ঘটনা, এটা হচ্ছে একটা সমকামিতার ঘটনা, যেই সমকামিতার মধ্যে শিক্ষা দিচ্ছে শরীফ থেকে শরীফা, ছেলে থেকে মেয়ে কিভাবে হবে। নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসনাদ আহমদ ইবনে 611 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে কাল কিয়ামতের ময়দানে তিন প্রকার লোক আমার রহমত থেকে বঞ্চিত থাকবে। কাল কিয়ামতের ময়দানে কয় প্রকার? তিন প্রকার। তার মধ্যে এক নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। ছেলে মেয়েকে জন্ম দিয়েছে কিন্তু জন্মের পর সে পিতামাতাকে ছেড়ে চলে গেছে। আপনার সন্তানকে সহি শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি লেখাপড়া করাচ্ছেন সরকারি প্রতিষ্ঠানে, কিন্তু ওই প্রতিষ্ঠানে গিয়ে সে সহি শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, তার যেটা শিক্ষার প্রয়োজন সেটা সে পাচ্ছে না। কার সাথে কেমন আচার ব্যবহার করবে, কাকে কতটা সম্মান দিবে, কার প্রতি কতটা আদর রাখবে, সেটা শিক্ষা গ্রহণ করতে পারছে না, তারা সেটা শিক্ষা দিচ্ছে না। তারা সরকার শিক্ষিত মানুষরা যেভাবে উৎসাহিত করছে তারা সে রুটিন অনুযায়ী ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে, আর সে ওখান থেকে যা শিক্ষা করবে সমাজে তা প্রসার প্রকাশ করবে, ওখান থেকে যা আহরণ করবে সমাজে তা প্রচার করবে। যে পিতামাতার অবাধ্য সন্তানের বিষয়টা কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা পিতামাতার অধিকারকে অধিক মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আমি আমার অধিকারের সাথে পিতা
আমি যেভাবে সৃষ্টি করেছি, তাদেরকে তৈরি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি, আমার একটা অধিকার আছে। তদ্রূপ পিতা মাতার অধিকার হচ্ছে, পিতা মাতা আপনাকে জন্ম দিয়েছে, সৃষ্টি করেছে কে? আল্লাহ, আর জন্ম দিয়েছে পিতা মাতা। এই পিতা মাতাকে উসিলা করে আপনি দুনিয়ায় দেখেছেন। একটা ছোট্ট পাখি, পাখি ছোট্ট থাকার পর উঠতে পারে না, যখন কি করে তার মা তাকে উড়ানো শিক্ষা দেয়। উড়ানো শিক্ষা দেওয়ার পর সে আর মা বাপ ছিল না, পৃথিবীর দিগন্তর উঠতে থাকে। আমাদের সমাজের ছেলে মেয়েদের অভ্যাস এখন সে পাখির মতো হয়ে গেছে। আর তিরমিজি শরীফের 1992 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার সন্তুষ্টি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি, পিতা মাতা অসন্তুষ্টি তো আল্লাহ অসন্তুষ্টি। নাউযুবিল্লাহ। এজন্য এখন থেকে সচেতন হয়ে যান। যারা পিতা মাতার মনে কষ্ট দিয়েছেন, কষ্ট দিচ্ছেন, পিতা মাতাকে ছাড়া এই দুনিয়ায় অচল, সেই দুনিয়ায় অচল হয়ে যাবে। মা যতই মারুক না কেন, যতই শাসন করুক না কেন, যতই বকুক না কেন, মা একদিন যদি বাড়িতে না থাকে তাহলে পুরো দুনিয়াটাই অচল। আরে 3 চাকাওয়ালা গাড়িতে যদি চাকাই না থাকে, গাড়ি অচল হয়ে যাবে, গাড়ি চলবে না। এই পিতা মাতা এমন একটা সম্পদ, যে পিতা মাতাকে কষ্ট দিয়েছে, তার এই দুনিয়ায় অচল হয়ে যাবে, সেই দুনিয়ায় অচল হয়ে যাবে, তার কখনো দিগন্তর খুঁজে পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যে নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী বলতে সেই মহিলাকে বোঝানো হয়েছে যে মহিলার কথাবার্তা, চালচলন, কাজকর্মে পুরুষের পোশাক অনুকরণ করে। আমাদের সমাজে দেখবেন অনেক মেয়ে পুরুষের পোশাক পরে হাঁটতেছে। এটা হচ্ছে পশ্চিমাদের কালচার। আপনি যদি সৎ একটা নারী, সৎ একটা মেয়ে জন্ম দেন, তাহলে সমাজে এবং রাষ্ট্রের দিকে অনুকরণ করলে আপনার মেয়ে দিনদারি হবে না। ইসলামের দিকে যদি অনুকরণ করে তাহলে আপনার মেয়ে দিনদারি হবে। কারণ সমাজ চাইতেছে ইসলাম নামক শব্দটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সকল ধর্ম চক্রান্ত করতেছে যে ইসলাম নামক শব্দটাকে ধ্বংস করার জন্য। এই ধ্বংস করার জন্য জাহিলিয়াতের কালচার গুলো এখন প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। কারণ জাহিলিয়াতের কালচার এমন ছিল যেটা দুর্ধর্ষ। এই জাহিলিয়াতের কালচারকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। যে হাদিসের মধ্যে বলেছেন, বুইসতু আল মুফাসসিরুল মুসাবি, আমি জাহিলিয়াতের দোল, তবলা, বাঁশি, হারমোনিয়াম, সুর, বিভিন্ন কালচারকে দূর করার জন্য এই নবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আর সেই নবী সিঁড়ি শেষ, সাহাবায়ে কেরামের সিঁড়ি শেষ হয়ে গেছে, ওলি আল্লাহদের সিঁড়ি শেষ হয়ে গেছে, এখন উলামায়ে কেরামের সিঁড়ি। কিন্তু বর্তমান সময়ে উলামায়ে কেরাম সেটা প্রতিরোধ করতে পারছে না। উলামায়ে কেরামদের ভিতরে বিভিন্ন ভেজাল, বিভিন্ন মতভেদ, বিভিন্ন দিক দিগন্ত হয়ে আছে। এজন্য সমাজও প্রতিরোধ করতে পারছে না, মুরিদরাও সমাজকে প্রতিরোধ করতে পারছে না। আর বর্তমান সময়ে মুরব্বীরা ইয়াং জেনারেশন যুবক ভাইদেরকে যেভাবে সমাজ চালাবে, যেটা কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, ওগুলা শিক্ষা দিচ্ছে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী ওই মহিলাকে বোঝানো হয়েছে যে পুরুষের কথাবার্তা, চাল চলন, সুর, কাপড় চোপড়, বিভিন্ন পোশাক পরিধানে কি করে, অনুকরণ করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষের সাদৃশ্যকারী মহিলা আর মহিলার সাদৃশ্যকারী পুরুষ, ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। ওই ব্যক্তিকে কি দিয়েছেন? অভিশাপ, গজব দিয়েছেন। আর রাসূল যাকে গজব দিয়েছেন, অভিশাপ করেছেন, তার এই জাহান্নামের শান্তি নাই, সেই জাহান্নামের শান্তি নাই, তার কোনো দিক দিগন্ত নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
করবেন না। পাপ করেছেন কখনো প্রকাশ করো না। পাপ করেছেন গোপন রাখুন। জিনা করেছেন গোপন রাখুন। গুনাহ করেছেন গোপন রাখুন। একদিন আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফের 669 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আমার সকল উম্মতদেরকে মাফ করা হবে, তবে হ্যাঁ, যে ব্যক্তি পাপ করেছে প্রকাশ করে, শেয়ার করে একে অপরের সাথে যে আমি এই কাজ করেছি, এই গুনাহ করেছি, এই পাপ করেছি, এর সাথে লেনদেন রেখেছি, এরকম এরকম প্রকাশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সকল উম্মতদেরকে মাফ করা হবে, তবে হ্যাঁ, প্রকাশকারী ব্যতীত। প্রকাশকারী ব্যতীত আর সবাইকে মাফ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো সেই তৌফিক দান করুন। তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি, 3 নম্বর, তিনটা কারণে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি দায়ুস। দায়ুস ওই ব্যক্তিকে বলা হয়েছে যে আপনি একজন সমাজ, আপনার পরিবারের মধ্যে আপনি পিতা, অর্থাৎ আপনি বাপ অথবা আপনি বড় ভাই, পুরো পরিবারটা আপনার উপর ভর করে চলে, আপনি এই পরিবারের গার্জিয়ান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস বলেছেন ওই ব্যক্তিকে যারা নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা প্রশ্রয় দেয়। আপনার ছেলে অন্যায় করেছে, আপনি বাবা হিসেবে সেটা কি করেননি, প্রতিরোধ করেননি। আপনার দায়িত্ব ছেলেকে শাসন করা, কিন্তু আপনি শাসন করেননি, আপনি আরো প্রশ্রয় দিয়েছেন যে এখন ছেলে মানুষ, একদিন বড় হয়ে যাবে, বুঝ হবে। এটা আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে এভেলেবেল যে এখন ছেলে মানুষ, এটা করতে পারে, স্বাভাবিক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে দায়ুস ওই ব্যক্তি যারা নিজ পরিবার পরিজনের মধ্যে অশ্লীলতা প্রশ্রয় দেয়, তাদের সংযম রক্ষাহীন, সম্বরহীন, তারা হচ্ছে মানবিকতাহীন, অসুস্থ, অমস্তিষ্ক, তাদের হিসাবটা শুকুরের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। এজন্য যারা পরিবার পরিজনের দায়িত্বে আছেন সতর্ক হয়ে যান। নিজের পরিবার পরিজনকে, নিজের ছেলে মেয়েদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করবেন না যেটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। নিজের ছেলে মেয়েদেরকে এমন শিক্ষায় গড়ে তুলবেন না যেটা ইসলামের বিরোধীর কাজ করবে, সমাজ বিরোধীর কাজ করবে, কোরআন বিরোধীর কাজ করবে। এজন্য ছেলে মেয়েদেরকে এমন শিক্ষায় প্রতিষ্ঠিত করতে হলে আপনি একটা ভালো মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। কারণ এখন বর্তমান সময়ে সরকারি ইউনিভার্সিটি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আপনার ছেলেকে ভর্তি করাবেন ঠিক আছে, কিন্তু আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। কারণ ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে শরীর থেকে শরীফা হওয়ার গল্প শিক্ষা দিবে, কিভাবে নারী থেকে পুরুষ হবে, কিভাবে পুরুষ থেকে নারী হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ ইবনে হাম্বলের 611 নম্বর হাদিসের মধ্যে তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যারা নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, যে পুরুষের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, সুর, পোশাক পরিধানের অনুকরণ করে, তাদের তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, গজব দিয়েছেন। তাদের এই জাহান্নামের শান্তি নেই, সেই জাহান্নামের শান্তি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো সেই তৌফিক দান করুন, আমিন। চতুর্থ নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি লুঙ্গি পরে অথবা কোনো প্যান্ট, কি পরে, লুঙ্গি অথবা প্যান্ট, কিন্তু টাকনুর নিচে থাকে। এই যে টাকনুর নিচে থাকবে যে ব্যক্তির লুঙ্গি সবচেয়ে বেশি, সে ব্যক্তি তত বেশি জাহান্নামে যাবে। এটা আমাদের অনেকের দেখা যায়। সবসময় যত উঁচে রাখতে পারবেন ততই ভালো। টাকনুর গিটের নিচে কখনো লুঙ্গি পরবেন না। বর্তমান সময়ের ইয়ং জেনারেশন যুবক ভাইরা এমন লুঙ্গি পরে যে বোরকার মতন পুরো রাস্তাটাই কুয়ে নিয়ে চলে যাচ্ছে কাঁচায়। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সতর্ক হব। আর আমাদের এই বিষয়গুলো দেখা হচ্ছে আমাদের পরিবার পরিজনের, আমাদের পিতা মাতার। কারণ পিতা হচ্ছে একজন পরিবারের দায়িত্ববান, আর পরিবারের মেইন শিক্ষিত হচ্ছে পিতা মাতা। পিতা মাতাকে থেকে আসল শিক্ষায় শিক্ষিত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি
পরিবার পরিজনের দায়িত্ব থাকা অবস্থায় ছেলে মেয়ে কি শিক্ষায় শিক্ষিত অর্জন করতেছে, কি শিক্ষা অর্জন করতেছে, কোথায় কি কোন ভাবে চলাফেরা করতেছে, কিন্তু খবর নেয় না। সে বলতেছে এখন ছেলে মানুষ ভবিষ্যতে ভালো হয়ে যাবে, এটা বুঝবে, এগুলা নিয়ে তাদেরকে বুঝ দিচ্ছে। এদের ব্যক্তিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস বলেছেন, যারা নিজ পরিবার পরিজনের মধ্যে অশ্লীলতা প্রশ্রয় দেয়, ছেলে মেয়ের খবর নেয় না, ছেলে মেয়েদেরকে অবৈধ কাজ, বিভিন্ন কাজ শিক্ষা দেয়,